উপর, অথচ স্ত্রীর দাবি স্বামী সারা রাত তার পাশেই ঘুমিয়েছিল। বলিউডে আমরা সেই বিখ্যাত কেডি পাঠককে দেখেছি এরকম নিশ্চিত হেরে যাওয়া মামলা নিজের কারিশমা দেখিয়ে জিতে নিতে। এবার আমরা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে দেখব মোবারক নামের লয়ারের চরিত্রে প্রায় হেরে যাওয়া একটা মামলা লড়তে। আর এরকম একটা কাহিনী নিয়েই সম্প্রতি হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে মোবারক নামা নামের ওয়েব সিরিজটি। মোবারক ভুইয়া পেশায় ছিলেন একজন লয়ার বা সোজা বাংলায় উকিল। নিজের কাজে একসময় ব্যাপক দক্ষ থাকলেও একবার এক মামলায় জিতে যাবার পরে বুঝতে পেরেছিলেন আসলে তিনি ভুল পক্ষে মামলা লড়েছেন, অর্থাৎ তার কারণে একজন নিরপরাধ ব্যক্তির শাস্তি হচ্ছে। ব্যাপারটা একটু পরেই খুলে বলবো আমরা। যাই হোক, ওকালতি ছেড়ে দেবার পর মোবারক চাকরি নিয়েছিল তার এক আত্মীয়ের দোকানে। একদিন সে সেখানকার মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ফেলে দেবার উদ্যোগ নিলে দোকানের ম্যানেজার বাবু তাতে বাধা দেয়। বাবু চাইছিল এভাবে লাখ টাকার পণ্য না ফেলে দিয়ে সেগুলো কোনোভাবে বিক্রি করে দিতে। এই কথা শুনে মোবারক বাবুকে মেরে বসে চর। আসলে মোবারক তার আশেপাশে কোনো অন্যায় হতে দেখতে পারত না। এই অন্যায় সহ্য করতে পারত না বলেই কিন্তু তার সঙ্গে বিয়ে হয়েছিল তাদের এলাকার মেয়ে নিতুর। নিতুর বিয়ে হচ্ছিল অন্য কারো সাথে, কিন্তু তারা যৌতুকের দাবিতে খারাপ ব্যবহার করলে মোবারক বিয়ের আসরেই তাদেরকে মারতে মারতে বের করে দিয়েছিল। আর পরে নিতুর সম্মতিতেই বিয়ে হয়েছিল মোবারক আর নিতুর। যাই হোক, এই ঝগড়া বিবাদের পর মোবারক বাসায় ফিরলে তার সঙ্গে দেখা করতে আসে তাদের এলাকার বিল্টু নামের একটি ছেলে। তার সঙ্গে ছিল তার বান্ধবী সুরাইয়া। বিল্টুর ভাষ্য মতে সুরাইয়া গতরাতে তার নিজের দুলাভাই দ্বারা ধর্ষিত হয়েছে। আসলে বৌভাত শেষে তার দুলাভাই রোমান সেদিন তার বড় বোন আবিদার সাথে থাকতে আসে তাদের বাসায়। তারপর দিন সকালে সুরাইয়া দাবি করে গতরাতে তার দুলাভাই তাকে ধর্ষণ করেছে। স্বভাবতই তাদের বাসার সবাই এই কথা শুনে অনেক শকড হয়ে যায়। তবে সুরাইয়া ছোটবেলা থেকেই একটু উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিল বলে তারা এসব কথা বিশ্বাস করে না। তার মা পারভিন বেগম সুরাইয়াকে বকতে বকতে বাসা থেকে বের করে দেয়। এরপরেই সুরাইয়া বিল্টুর বাসায় চলে আসে। তারা চিন্তা করে তারা কেস করবে রোমানের বিরুদ্ধে, কিন্তু আদালতে তাদের কোনো কিছুই চেনা জানা নেই এবং তারা আইনের কোনো কিছু বোঝেও না। তাই বিল্টু সাহায্যের জন্য চলে এসেছে মোবারকের কাছে। তবে মোবারক সাফ সাফ তাদেরকে না করে দেয়, কারণ 5 বছর আগেই ওকালতি পেশা ছেড়ে দিয়েছে সে। অগত্যা তারা একটা নতুন উকিলের কাছে যায়। তবে সেই উকিল প্রথমেই সুরাইয়ার চরিত্র নিয়ে নোংরা প্রশ্ন করতে শুরু করলে সুরাইয়া সেখান থেকে উঠে চলে আসে। এদিকে সুরাইয়াদের বাসায় চলছে অন্য ঘটনা। তার দুলাভাই রোমান ছিল আহসান গ্রুপ অব কোম্পানিজের মালিকের একমাত্র ছেলে। ছেলের এমন সাধারণ ঘরে বিয়ে এমনিতেই তার মা মানতে চাননি, আর এখন এই ঘটনা শুনে তিনি দ্রুত তার ছেলেকে বাসায় ফেরত নিতে চলে আসেন। সেই সাথে তিনি ঘোষণা দেন যেই বাসায় তার ছেলের নামে রেপ কেস করা হয় সেই বাসাতে তার ছেলেকে তিনি আর রাখবেন না। তিনি কালকেই আবিদাকে ডিভোর্সের লেটার পাঠিয়ে দেবেন। তবে রোমান যাওয়ার সময় আবিদাকে পরিস্থিতি ম্যানেজ করার আশ্বাস দেয়। মোবারক না করে দিলেও তার স্ত্রী নিতু কিন্তু সবসময়ই তাকে বলতে থাকে সুরাইয়া নামের মেয়েটার কেস নিতে। মোবারকের নিজের ভেতরেও যেন কেমন করতে থাকে। আসলে মোবারকের ছোটবেলাটা কেটেছে একটা ট্রমার মধ্যে। তার বাবা বাসার কাজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিল। প্রতিবাদ করতে গেলে তার মায়ের ভাগ্যে জুটেছিল অমানসিক নির্যাতন। অত্যাচারের ফলে মোবারকের মা একসময় পাগল হয়ে যায়। কয়েক বছর আগে তিনি একটা পাগলাগারদেই মৃত্যুবরণ করেন। সেদিন ছোট ছিলেন বলে মোবারক কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই বড় হয়ে সে হয় একজন লয়ার। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল, কিন্তু একবার একটা কেসে জিতে যাবার পরে সে বুঝতে পারে সে আসলে একটা বড় ভুল করে ফেলেছে। জমি নিয়ে বিরোধ চলছিল দুই পরিবারের। নিজের এতিম চাচাতো ভাইকে ফাঁসানোর জন্য এক লোক তার বৃদ্ধ বাবাকে হত্যা করে। ঘটনার সময় বাড়িতে দাওয়াত করে আনে তার চাচাতো ভাইকে। পুলিশ তার চাচাতো ভাইকে ধরে নিয়ে যায়, আর লোকটি মোবারককে কেস লড়তে বলে। মোবারক কেস লড়ে এবং জিতেও যায়। ফলে নিরপরাধ চাচাতো ভাইকে ফাঁসিতে ঝুলতে হয়। রায় ঘোষণা হবার পর তার নিষ্পাপ মুখ আর তার মায়ের কান্না এবং মামলা করা পরিবারের মুখের হাসি দেখে মোবারক বুঝতে পারে সে বিরাট ভুল করে ফেলেছে। ভুল লোকের পক্ষ হয়ে মামলা লড়ার কারণে একজন নিরপরাধ লোকের ফাঁসি হওয়ার কারণ হয়েছে সে। মূলত সেদিনের পর থেকেই সে ওকালতি পেশা ছেড়ে দিয়েছিল, কারণ তার মনে হয়েছিল উকিল হিসাবে যে তাকে টাকা দিয়ে নিয়োগ করবে তার পক্ষেই সবসময় তাকে লড়তে হয়। এজন্য অনেক সময় অনেক উকিল সত্য জেনেও অপরাধীর পক্ষে মামলা লড়ে যায়। এইসব ভেবেই এই পেশা থেকে দূরে সরে এসেছিল মোবারক। তবে ওই মামলা পরিচালনা করার মূল্য কিন্তু তাকে চোকাতে হয়েছে। সাজাপ্রাপ্ত ছেলেটির মা অভিশাপ দিয়েছিল মোবারককে তার নিষ্পাপ ছেলেকে ফাঁসিতে ঝোলানোর জন্য। আর তার কিছুদিন পরেই তার গর্ভবতী স্ত্রীর মিসক্যারেজ হয়ে তার অনাগত সন্তানের মৃত্যু ঘটে।
এজন্যই তার কাছে ওকালতির পেশাটাকে অভিশপ্ত মনে হতো। কিন্তু সুরাইয়ার অবস্থা দেখে তার কাছে মনে হয় এই মেয়েটাকে সাহায্য করার জন্য হলেও তার আবার কোর্টে দাঁড়ানো উচিত। তাই সে রাতেই সে সুরাইয়ার হোস্টেলে যেয়ে তার কেসটা নেবে বলে সম্মতি জানায়। এদিকে মোবারকের সাথে সুরাইয়া যখন কোর্টে যাচ্ছিল কেস করতে, তখন সুরাইয়ার বোন আবিদার রেস্টুরেন্টে রোমানের সাথে দেখা করতে গিয়েছিল। তবে রোমান কেস করার বিষয়টা নিয়ে বেশ ক্ষিপ্ত ছিল। আবিদার নিজেও কনফিউজড ছিল বিষয়টা নিয়ে সে কি করে নিজের স্বামীর পরিবারের রাগ ভাঙাবে। তবে সুরাইয়ার জন্য কেস করার বিষয়টা এত সহজ ছিল না। বলা হয় বাংলাদেশে ধর্ষণের পরে যে প্রশ্ন আর মেডিকেল টেস্ট করা হয় সেটাও একজন নারীর জন্য অনেক অপমানজনক। কি পজিশনে কিভাবে কি করেছে সেই বিষয়ে প্রশ্ন শুনতে শুনতে এক পর্যায়ে সুরাইয়া ইনভেস্টিগেশন রুম থেকে বের হয়ে এসে জানায় সে আর মামলা করবে না। তখন মোবারকও পাল্টা রেগে যায় আর বলতে থাকে সে আগেই বুঝেছিল এই মেয়ের কেস করার মতো সাহস নাই। এছাড়াও আরও অনেক আজে বাজে কথা সে বলতে থাকে। এসব কথা শুনে সুরাইয়া মোবারককে একটা চড় মেরে বসে। আসলে মোবারক এটাই চাচ্ছিল। সুরাইয়া ধর্ষিত হবার পর থেকে তার মনের ভেতরে যে ভয়টা তৈরি হয়েছে সেখান থেকে তার সাহসী রূপটা বের করে আনার জন্যই মূলত মোবারক আজে বাজে কথাগুলো বলছিল। যাই হোক, এরপরে সুরাইয়া মামলা করে এবং মেডিকেল টেস্টও দেয়। সেসবের ভিত্তিতে পুলিশ ধর্ষণের আলামত পেয়ে গ্রেফতার করে রোমানকে। আহসান গ্রুপের কর্ণধার রোমান আহসানের গ্রেফতারে মিডিয়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়। কোর্টে রোমানকে ডিফেন্ড করতে লন্ডন থেকে চলে আসে তার চাচাতো বোন ব্যারিস্টার মিস সাবরিন। সাবরিন রোমানকে জানায় সুরাইয়ার শরীরে আঁচড় কামড়ের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও সুরাইয়া বলেছিল ধর্ষণে বাধা দেওয়ার সময় তার দেয়া আঘাতে রোমানের হাত কেটে গিয়েছিল, সেই আঘাতের চিহ্নও রোমানের হাতে পাওয়া গেছে। সব মিলিয়ে সেদিন রাতে আসলে সত্যটা কি হয়েছিল সেটা রোমানকে বলতে বলে সাবরিন। রোমান জানায় বৌভাত শেষে যখন সে শ্বশুরবাড়িতে থাকতে যায় তখন ছাদে তার শালিকা সুরাইয়া এবং তার বন্ধুরা মিলে পার্টি দিয়েছিল। সেখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, নেশাদ্রব্য আর ডান্স চলছিল। রাত অনেক হয়ে গেলে আবিদা এসে রোমানকে ঘরে নিয়ে যেতে চায়, কিন্তু একমাত্র শালিকা সুরাইয়া ড্রাঙ্ক হয়ে দুলাভাইয়ের সাথে মজা করছিল আর বলছিল এত অল্পতেই ঘুমিয়ে গেলে কিভাবে হবে। এরকম দুষ্টামির মাঝেই আরও নতুন মদের বোতল নিয়ে আসে বিল্টু। তারা আরও কিছুক্ষণ পার্টি করার পর আবিদা এসে এক প্রকার জোর করেই রোমানকে নিয়ে চলে যায়। এরপর সারা রাত রোমান তার স্ত্রীর সাথেই টায়ার্ড হয়ে ঘুমিয়েছিল। সুরাইয়ার সাথে কিভাবে কি হয়েছে সে কিছুই জানে না। এমনকি সকালে ঘুম থেকে উঠে সে পুরান ঢাকার ট্রেডিশন অনুযায়ী জামাই বাজার করতে গিয়েছিল এবং সেখান থেকে এসেই সে জানতে পারে যে সুরাইয়া তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে। সাবরিন সবকিছু শুনে কেসটা ডিফেন্ড করার প্রিপারেশন নেয়। এখানে আমরা দেখতে পাই মোবারক এবং সাবরিন একসময় বেশ ভালো বন্ধু ছিল। এক পর্যায়ে সাবরিন লন্ডনে চলে যায় আর মোবারক ওকালতি ছেড়ে দেয়। এরপর অনেক দিন পর তাদের কোর্টে দেখা হয়। কোর্টে মামলার হিয়ারিং শুরু হয়ে যায়। কোর্টে সাবরিনের মূল টার্গেট ছিল সুরাইয়াকে চরিত্রহীন প্রমাণ করা। সেদিন রাতে বিল্টুকে দিয়ে পার্টিতে সুরাইয়া মদ, গাঁজা সহ অনেক ধরনের নেশাদ্রব্য আনিয়েছিল। শুধু সেদিন রাতেই নয়, এর আগেও সুরাইয়া এরকম বেপরোয়া জীবনযাপন করেছে। একবার সে ড্রাঙ্ক অবস্থায় স্কুটার চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল। পুলিশ তখন তার পকেট থেকে সিগারেট, গাঁজা এবং বিদেশি কন্ডোমের প্যাকেট পেয়েছিল। আসলে কিশোরী বয়স পার করার পর থেকেই সুরাইয়া একটু টম বয়ের মতো বেপরোয়া জীবনযাপন করত। তার মামাতো ভাই সাকিবের সাথে তার রিলেশন ছিল। শোনা যায় সুরাইয়াকে কয়েক বছর আগে একবার অ্যাবর্শনও করতে হয়েছিল। এছাড়াও মিস সাবরিন সুরাইয়াকে ব্যক্তিগত আক্রমণ করে বলে, তোমার সুন্দরী বড় বোন থাকতে তোমার মতো চেহারার মেয়ের সাথে রোমান কেন ঘনিষ্ঠ হতে চাইবে। ব্যারিস্টার মিস সাবরিনের এসব কথা প্রমাণের একটাই উদ্দেশ্য ছিল, আদালতকে বোঝানো সুরাইয়ার চরিত্র কত খারাপ। তবে মোবারকের সুরাইয়ার অতীতের ব্যাপারে এত ডিটেইলস জানা ছিল না, তাই বিল্টুকে ডেকে এনে আরও বিস্তারিত কাহিনী জেনে নেয় মোবারক পরবর্তী শুনানির আগে। পরের শুনানিতে সুরাইয়ার আরও অনেক অপকর্মের ফিরিস্তি দেয় মিস সাবরিন। একবার সুরাইয়া বিল্টুর সাথে গাঁজা খেয়ে এলাকার এক কাঠ ব্যবসায়ীর সাথে হাতাহাতি শুরু করে দিয়েছিল। সেটা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে বিচার গিয়েছিল। পঞ্চায়েত প্রধান দাবি করেন সুরাইয়া খুবই বাজে মেয়ে, এমন কোনো খারাপ কাজ নেই যে সেটা করে না সে। এমনকি একবার একটা বয়স্ক লোক রাস্তায় সুরাইয়ার সাথে ধাক্কা খেয়েছিল। সুরাইয়া তখন রেগে ভর দুপুরের রাস্তায় তার লুঙ্গি টান দিয়ে খুলে দিয়েছিল। তবে মোবারকের ভাষ্য হচ্ছে সুরাইয়া অনেক বাজে মেয়ে হতে পারে, কিন্তু তার জন্য কি কারো জন্য তাকে ধর্ষণ করা বৈধ হয়ে যাবে? মিস সাবরিন তখন আদালতে আরও একটা প্রমাণ পেশ করেন। সেটা হলো সুরাইয়ার সাথে অনেক আগে থেকেই রোমানের মেসেজ আদান প্রদান হতো এবং কিছু কিছু সময় সুরাইয়ার দিক থেকেই নানান ইঙ্গিতপূর্ণ মেসেজ দেওয়া হয়েছিল রোমানকে। অর্থাৎ রোমান কিন্তু সুরাইয়ার পূর্ব পরিচিত ছিল বলেই মনে হচ্ছে।
তবে সুরাইয়া মেসেজের কথা স্বীকার করলেও সেদিন রাতে রোমানকে প্রভাবিত করার কথা অস্বীকার করে। সেদিন সবাই চলে যাবার পর সুরাইয়া ড্রাঙ্ক হয়ে ছাদেই ঘুমিয়ে পড়েছিল। কিছুক্ষণ পর রোমান উপরে আসে, কারণ আগেরবার আবিদার সাথে যাবার সময় তার ফোনটা ছাদে ফেলে এসেছিল। ফোন নিয়ে যাবার